হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার। আমি একটুখানি আইডিয়া করছিলাম যে একবার বাড়িতে ঘুরে আসলে কীরকম হয়। সকালে আমার হঠাৎ করেই মনে হলো আর কি, তাই ভাবলাম রান্নাগুলো একটু বেশি করে এগিয়ে রাখি, তাহলে ওর খাওয়া দাওয়া একটু সুবিধা হবে। ও তো ঘরে থাকবে। যখনই আমি বাপের বাড়িতে যাই তখনই একটু বেশি বেশি করে রান্না করে রাখি। আর অনেক সবজি দেখলাম জমেও গেছে, আর ঘরের কিছু কাজ তো থাকেই, সেগুলো করে টিফিন খেয়ে রান্না করতে শুরুও করে দিয়েছি। আমি একাই যাব, আর আসার সময় ও আমাকে নিয়ে আসবে। যাই হোক, চলুন টুকটুক করে রান্নাগুলো করে ফেলি। আজকে একটা মিক্স ভেজ করব। সেই মিক্স ভেজের মধ্যে ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, পেঁয়াজ, কুমড়ো, পটল সব পড়বে। আর আপনারা তো যারা আমার ব্লগ দেখেন জানেন আমি যতটা পারি হেলদিভাবে রান্নাটা করার চেষ্টা করি, আর প্যান প্রেশার কুকার ইউজ করি। তার একটা কারণ আছে যে প্যান প্রেশার কুকার ইউজ করলে একে তো আপনার তেলটাও কম খাওয়া হবে, আর খাবারগুলোও খুব সুস্বাদু হয়। আমি আগের দিনকে তেলটা ভরতেই ভুলে গেছি রান্নার মাঝে, ওই জন্য তেলটা আবার ভরে নিতে হলো। আগের থেকে সব কিছু গোছানো থাকলে, যে মশলাপাতি ঢেলে সমস্ত কিছু যেদিনকে আমি রিফিল করলাম সেদিনকে তেলটাও যদি রিফিল করে নিতাম তাহলে খুব ভালো হতো। আর আমি সবসময়ই চেষ্টা করি যে ননস্টিক প্যান আর এয়ার ফ্রায়ারটাকে ইউজ করার, যে কোনো আইটেম যখন আমি ফ্রাই করি। তাই এই এগগুলোকে যখন আমি ভাজছি, অমলেট করছি, তখন আমি এই ধোসা তাওয়াটা ইউজ করছি আর কি। আর একটুখানি নুডলস করব, সেই নুডলসটা আজকে দুপুরে আমি খাবো। নুডলসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটা করব। প্রথমে আমি এই অমলেটের যে কারিটা হবে সেটা করে নিচ্ছি। অমলেটের কারিতে মোটামুটি যা যা মশলা লাগার সেগুলো দিয়েছি, আর পেঁয়াজ কুচনো দিয়েছি, টমেটো, আলু ডুমো ডুমো করে কাটা, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিই না, আর আপনার হচ্ছে রং হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়েছি। এটা আমি প্রেশার কুকারে একটা সিটি দেবো, ততক্ষণ এই সবজিগুলো একটু কেটে নিই। অনেকগুলোই সবজি আছে, সেগুলো কেটে নিই। আমরা সবজি খেতে খুব ভালোবাসি, তাই একটা প্রোটিন জাতীয় খাবারের সাথে সবসময়ই একটা শাক সবজি রাখি, কারণ আপনি ভিটামিন, ফাইবার আর সামান্য পরিমাণে কার্বোহাইড্রেটও পাচ্ছেন সবজিগুলো থেকে। একটা সিটি দিয়ে আমি খুলে নিয়েছি, আলুও গলে গেছে, ভাজা ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই আমার এগ কারি, মানে এগ অমলেট কারি রেডি। বাকি সবজিগুলো আমি পরপর কেটে নিই, চলুন। এবং তারপরে আমি বসিয়ে দেবো। প্রথমে বসাবো চাউমিনটা, তারপরে বসাবো এই মিক্স ভেজটা। চাউমিনটা একটু বাঁধাকপিও দেব, আর অল্প অল্প করে ক্যাপসিকাম দেব, পেঁয়াজ দেব, এগুলো দেবো আর কি। বাঁধাকপি যেরকমভাবে রান্না করেন, অনেকে পেঁয়াজ ছাড়া করেন, অনেকে পেঁয়াজ দিয়ে করেন। আমি মাঝে মধ্যে পেঁয়াজ দিই, মাঝে মধ্যে দিই না। তো বাঁধাকপিতে যা যা সবজি লাগে সেইগুলো দেবেন, মানে টমেটো আর পেঁয়াজটা হচ্ছে এই মিক্স ভেজে আপনি রাখবেন। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, তারপরে যা যা ইচ্ছা হয় সেই সব ভেজিটেবলস আপনি অ্যাড করতে পারেন। এমনকি আপনি বেগুন আর ঢেঁড়সও অ্যাড করতে পারেন। তাহলে প্রথমে বসিয়ে দিই এই চাউমিনটা। প্যান প্রেশার কুকারে রান্না করলে যখন আপনি ঢেকে একটু রাখছেন তখন অনেক বেশি স্টিম ভেতরে তৈরি হয়, রান্নার প্রসেসটাও যেরকম তাড়াতাড়ি হয়, আপনার সময় অনেকটা বাঁচবে। আর বললামই তো, খাবারের টেস্ট অসাধারণ থাকে।
আর এই যে চিকেন কিউব, ম্যাগির চিকেন কিউব পাওয়া যায়, একটু সয়া সস এইটাকে, আর একটু একটা বাতাসা, এইগুলো সব গুলিয়ে দিয়ে আমি এই চাউমিনে দেবো। আর ব্ল্যাক পেপার দিয়েছি, ডিম দিয়েছি, সব একসাথে ভেজে নেব। তারপরে চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা হবে আজকে আমার লাঞ্চ। এইবারে মিক্স ভেজটা আমি বসিয়ে দেবো এবং পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে একে একে সমস্ত সবজি একসাথে দিয়ে দেবো। তারপরে একটু ঢাকা দিয়ে নরম হয়ে এলে সবজিগুলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে রান্না করে নামিয়ে নেব মিক্স ভেজ। যা আমি গুছিয়েছি, তারপরে আবার ছড়িয়েছে, যা ছড়িয়েছিল না ডাইনিং অবধি। প্রত্যেক দিন আমাদের ব্যালকনিতে যেহেতু পাখিরা খায়, ওরা প্রচুর ছড়িয়ে ফেলে। ওরা ওই সরা থেকে বীজগুলোকে ছড়িয়ে ফেলে, নিচে আমার ডাইনিং ঠাকুরের জায়গা অবধি পুরো বীজ চলে আসে। তাই সারাদিনে আমি আর আমার হাজব্যান্ড যদি ঘরে থাকে, আমরা দুজনেই একটু একটু করে ঝাঁটা দিতেই থাকি। সারাদিনে 10-12 বার ওই ডাইনিং থেকে ওই বীজগুলোকে জমা করি ঝাঁট দিয়ে দিয়ে ব্যালকনির কাছে। এটা একটা এক্সট্রা কাজ আমাদের, কিন্তু ওদেরকে এতটাই ভালোবাসি তাই এটা কিছু মনে হয় না। আর এই লাস্টে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি এটাকে মাখা মাখা করার জন্য। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি যেহেতু ভেবেছি বাড়ি যাব। আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে তারপর স্নান করে রেডি হয়ে বেরোবো। তাহলে চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে টুকটুক করে বাড়ি পৌঁছে যাই। একটু সন্ধে হওয়ার আগে আগেই বেরিয়ে গেছি, অল্প রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আর আমি মেট্রো করে যাব, আমার খুব সুবিধা হয় মেট্রো করে গেলে। নেমেও পড়েছি। এবার আস্তে আস্তে করে রাস্তা দিয়ে বেরিয়ে হেঁটে আমাকে আবার অটো ধরতে হবে। আর যখনই এখান দিয়ে যাই, এত সুন্দর সুন্দর ফ্রেশ সমস্ত ফল সবজি নিয়ে বসে এই কাকুটি, আমার খুব ভালো লাগে। আমি নিজে যখন বাড়ি ফিরি, মানে যখন শ্বশুর বাড়িতে আসি, তখন নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের জিম, মানে আমার মা এটার ওনার, এবং এটা আমার নিজেদের জিম। সেই জিমের অ্যাড আর কি, রাস্তার মোড়ের মাথায়। তো মোটামুটি বাড়ির কাছে পৌঁছেই গেছি। এই সামনে দিয়ে ঢুকে বেলটা দেব। আমাদের বাড়ির সিঁড়িটা দিয়ে উঠে দোতলায় যখন উঠছি, সেই ল্যান্ডিংয়ে এই মা দুর্গার এই সুন্দর প্রতিমার ছবিগুলো লাগানো রয়েছে। আমার মা খুব শৌখিন, আপনাদের আগেও বলেছি। মা ঘর সাজাতে খুবই ভালোবাসে, নিজে সাজগোজ করতেও খুব ভালোবাসে। তাই ঘরের প্রত্যেকটা এই জিনিসপত্র, যা যা শোপিস আছে, সবই আমার মায়ের কেনা। আর খুবই পছন্দ করে এই ঘরটর সাজানো, টিকটক থাকা। আর এগুলো আমারও খুব ভালো লাগে। আর প্রচুর ছোটোবেলা থেকে বই টই পড়ার অভ্যাসও আমার রয়েছে। তাই এই ভাবছি রাত্রেবেলা শোয়ার আগে একটু সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্প বইটা পড়ি। এই বইটা আমার মাকে কেউ গিফট করেছে, তাই আমার পড়া হয়নি। এটা পড়তে পড়তে তাহলে চলুন আজকে ঘুমিয়ে পড়ি, দেখা হবে কালকে সকালবেলা।
সকালবেলা ওটস দিয়ে মা আমাকে একটা সুন্দর টিফিন বানিয়ে দিয়েছে। আর এই দেখুন, এখানেও আমার একটি পাখি আছে, দেখা করতে আসে। বউ কোথায় তোর? কোথায় বউ? কই বউ? কই এসেছো? এসেছো? এই দেখুন, ওর বউকে উড়ে গিয়ে দেখাচ্ছে, এই আমার বউ। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি গেলেই ওরা দেখা করতে আসে, আমি যখন আবার চলে আসি ওরা আর আসে না। তাই সন্ধেবেলা এবার একটুখানি ঠাকুর সন্ধ্যা দিতে যাব। আর আমি একটু হনুমান চালিসা পড়ি, তো সেই হনুমান চালিসা পড়ব আর সন্ধ্যা দেবো। এই যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখছেন, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে। ঘরে জানেন তো, ওয়াল পেন্টিং অনেকগুলো আমার নিজের হাতে করা। আমি খুবই আঁকতে ভালোবাসি। আর এই দেখুন, নিজের নখে আবার পেন্ট করে নিয়েছি। চলুন আজকের রাতটা কাটিয়ে নিই, কালকে তো আবার বাড়ি যাব। এই বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আর কি, বাড়ি যাওয়ার পথে সব সময় সমস্ত কাজের মধ্যেও নিজের জন্য একটু সময় দেবেন। রান্না বান্না, সংসার গোছানো, বাচ্চা মানুষ করা, স্বামীকে দেখা, মা বাবার জন্য সময়, সমস্ত কিছুর পাশে নিজের জন্য একটুখানি সময় বের করবেন। নিজেকে ভালো রাখাটা আগে প্রথম দরকার এবং সবচেয়ে প্রয়োজনীয়। নিজে ভালো থাকলে তবেই না সকলকে ভালো রাখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এই ব্লগটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে।